ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ড্রাইভ টিভি। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, পাঞ্জনতলা থেকে নারায়ণপুর জঙ্গলমহল এলাকা রানীবাঁধ ব্লকের অন্তর্গত রুদ্রা গ্রাম, যেখানে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলছে নিত্যদিনের যাতায়াত। এবং এখানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুভাষ সরকার ও রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি থাকা সত্ত্বেও এই রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ছাত্রছাত্রীরা যাতায়াত করতে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। দীর্ঘদিন এই অসুবিধার কথা জানিয়েও মেলেনি কোনো সুরাহা। ᱦᱮᱸ, ᱦᱩᱲᱩ ᱫᱚ ᱨᱚᱦᱚᱭ ᱫᱚᱠᱚ ᱨᱚᱦᱚᱭᱮᱫᱟ, ᱧᱮᱞ ᱫᱚᱞᱤᱧ ᱧᱮᱞᱫᱟ। ᱚᱵᱚᱥᱥᱳᱭ ᱟᱹᱰᱤ ᱞᱟᱡᱟᱯᱟᱲᱟ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱛᱷᱟ। ᱱᱚᱣᱟ ᱨᱟᱥᱛᱟ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱫᱚ ᱡᱚᱠᱷᱚᱱ ᱜᱮ ᱟᱹᱞᱤᱧ ᱢᱮম্ᱵᱟᱨ ᱞᱤᱧ ᱦᱩᱭ ᱟᱠᱟᱱ ᱫᱚ, ᱱᱚᱣᱟ ᱨᱟᱥᱛᱟ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱟᱞᱮ ᱨᱩᱫᱲᱟ গ্রাম পঞ্চায়েত ᱨᱮ ᱯᱨᱚᱫᱷᱟᱱ ᱥᱟᱞᱟᱜ ᱥᱮ ᱟᱞᱮᱨᱮᱱ ᱯᱚᱧᱪᱟᱭᱮᱛ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱱᱟᱹᱜ ᱠᱚᱨᱢᱤ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱡᱷᱚᱛᱚ ᱥᱟᱝᱜᱮ ᱨᱚᱯᱚᱲ ᱦᱩᱭ ᱠᱟᱱᱟ। ᱮᱱᱛᱮ ᱨᱮᱦᱚᱸ ᱡᱮ ᱱᱚᱣᱟ রেফার ᱠᱟᱫᱟᱭ ᱯᱨᱚᱫᱷᱟᱱ ᱢᱮᱢ ᱵᱤᱰᱤও ᱥᱟᱶ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱠᱟᱫᱟᱭ, ᱮᱱᱛᱮ ᱨᱮᱦᱚᱸ ᱵᱟᱝ ᱦᱩᱭ ᱠᱟᱱᱟ। ᱱᱚᱜᱼᱚᱭ ᱫᱚᱢᱮ ᱞᱚᱥᱚᱫ ᱟᱠᱟᱱᱟ, ᱛᱟᱦᱞᱮ ᱜᱟᱹᱰᱤ ᱜᱷᱚᱲᱟ ᱦᱚᱸ ᱵᱟᱝ ᱪᱟᱞᱟᱣ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ। ᱟᱨ ᱛᱟᱦᱞᱮ ᱪᱤᱠᱟᱹᱭᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ? ᱚᱱᱟ ᱛᱮᱜᱮ ᱢᱟᱱᱮ হুড়ু ᱠᱚ ᱨᱚᱦᱚᱭᱮᱫᱟ। ভাগে ᱫᱚ উচিত ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ, কিন্তু এমন ᱜᱮ ᱞᱚᱥᱚᱫ ᱟᱠᱟᱱᱟ, ᱜᱟᱹᱰᱤ ᱜᱷᱚᱲᱟ ᱦᱚᱸ ᱵᱟᱝ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱢᱟᱱᱮ ᱛᱟᱲᱟᱢ ᱦᱚᱸ ᱵᱟᱝ ᱜᱟᱱᱚᱜ ᱠᱟᱱᱟ। ᱚᱱᱟ ᱨᱟᱥᱛᱟ ᱫᱚᱢᱮ ᱠᱷᱟᱨᱟᱯ, ᱫᱚᱢᱮ ᱞᱚᱥᱚᱫ, ᱫᱚᱢᱮ ঝামেলা চালা হাজুনা ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ। ᱚᱱᱟ হতেᱡ তে নিঙ্কা অবস্থা নয় পে ñᱮᱞᱮᱫ গᱮᱭᱟ তো, রাস্তা খারাপ আকানা। অনেকবার অনেক করা হয়েছে, দরখাস্ত দেওয়াও হয়েছে। বাধ্যতামূলক কি করবে, কোথায় যাবে? আমাদের তো এখানেই আমরা থাকি, ঠেলে ঠেলে যেতে গোটা রাস্তা, যতদূর কাদা, প্রচন্ড কাদা, এক হাঁটু। শারীরিকভাবে নির্যাতিত এক মহিলাকে উদ্ধার করল চন্দননগরের স্বেচ্ছাসেবী সংস্থা গ্রিন হার্ট। কয়েকদিন ধরে ভিন রাজ্যের অবাঙালি এক মহিলাকে চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মহিলার নিজের নাম সুনিতা বলে জানিয়েছেন। স্থানীয়দের থেকে খবর পেয়ে চন্দননগরের গ্রিন হার্ট সংস্থার কর্মীরা ওই মহিলাকে উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করান। উদ্ধার করার সময় সুনিতাকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। সূত্রের খবর, উত্তরপ্রদেশের ধামপুরে বাড়ি তার। বিয়ের পর শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হয়েছেন। উত্তরপ্রদেশের কোনো এক হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকেই কলকাতা ও পরে চন্দননগরে চলে আসেন তিনি। তবে ওই মহিলা কিভাবে এখানে এসে পৌঁছলো তার তদন্ত শুরু করেছে চন্দননগর থানার পুলিশ। मार तो वही करा था, मुझे रोटी पानी कुछ नहीं देता, मारा था, दुखी करा था, मारता था मुझे, दुखी वही करता था। तो उन्हें बहुत मारता था, भैया से पैसे मांगता था। হ্যাঁ, আমাদের গ্রিন হার্ট চন্দননগর বলে একটা স্বেচ্ছাসেবী সংস্থা আছে, অনেক দিন ধরেই আমরা কাজ করি। তা সেই সংস্থায় গত পরশু দিন আমাদের আড়াইটের সময় একটা ফোন আসে যে গঞ্জবাজারে একটা মহিলা পড়ে আছেন, কাদা বিধ্বস্ত অবস্থায় পড়ে আছেন। তা আপনারা কি তাকে একটুখানি ব্যবস্থা কিছু করতে পারবেন? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা তো ছেলেঠেলেরা, যারা মহিলারা আমাদের সদস্য ছিল, তাদেরকে নিয়ে আমরা ওখানে যাই, পৌঁছাই এবং ওনাকে খুঁজে বের করে যখন দেখি সত্যি খুব খারাপ অবস্থার মধ্যে ছিল এবং জাস্ট প্রাণটাই ছিল। প্রচণ্ড কাঁপছিলেন এবং আমাদের দেখে মনে হয়েছিল ডেঙ্গু বা করোনা টাইপের কিছু হয়েছে। ওখানকার যে এরিয়ার যে কাউন্সিলর, মানে ওখানকার যে বিধায়ক 7 নম্বর ওয়ার্ডে, তাকে খবর দিয়ে উনি বললো আসছি আমরা। 1 ঘন্টার পর মধ্যেও তারা আসেনি। তখন আমরা টোটোতে চাপিয়ে হসপিটালে নিয়ে যাই। হসপিটালে নিয়ে গিয়ে ডাক্তারকে রিকোয়েস্ট করি, ব্যাপারটা বলি। ডাক্তার সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করে। ওখানে ট্রিটমেন্ট করার পরে ওনাকে আইসোলেশন ওয়ার্ডে দেয়। একটা মেয়ে যদি সে রাস্তায় যদি ভিখিরি হয় বা সে ঘুরে বেড়ায়, তার শরীরের পরিবেশটা অন্যরকম থাকবে। লাস্ট যেটুখানি জানতে পেরেছি, ওনাদের বাড়িটা হচ্ছে উত্তরপ্রদেশের কোনো একটা জায়গায়, কোনো একটা গ্রামের নাম পড়েছে। হ্যাঁ, নামপুর। আমরা গুগলে সার্চ করে সেটাই পেয়েছি যে উত্তরপ্রদেশেরই একটা জায়গা। আজ কৌশিকী অমাবস্যা। বীরভূমের তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজো হয় এই দিনে। সেই মতোই আজ ভোর 4টের সময় শুরু হয়েছে মঙ্গল আরতি। এরপর রীতি অনুযায়ী দেওয়া হয়েছে 5 রকমের ফুল, ফল, মিষ্টি দিয়ে ভোগ। এরপরই শুরু হয়েছে পুজো। কথিতে আছে, সাধক বামাখ্যাপা কৌশিকী অমাবস্যার দিনে তপস্যায় সিদ্ধি লাভ করেন। তারাপীঠ শ্মশানের শ্বেত শিমুল তলায় সাধনা করেন তিনি। বিশেষ পুজো উপলক্ষে ভোর থেকেই ভক্তরা আসতে শুরু করেছেন তারাপীঠে। এদিকে আজকের ভিড় সামাল দেওয়ার জন্য কয়েকদিন আগে থেকেই প্রস্তুতি নিয়েছে মন্দির কমিটি ও জেলা প্রশাসন। ভক্তদের জন্য শুক্র ও শনিবার পরপর 2 দিন সারা রাত মন্দির খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। রাতে মন্দির চত্বরে মহাযজ্ঞ ও নিশি পুজোর আয়োজন করা হয়েছে। তারাপীঠ মহাশ্মশানেও হোম যজ্ঞের আয়োজন করা হয়েছে। পুজো দিতে দূর দূরান্ত থেকে এসেছেন অগণিত ভক্ত। মহাশ্মশানে এসে জড়ো হচ্ছেন সাধু সন্ত, তন্ত্র সাধকরা। কোভিডকালে পরপর 2 বছর কৌশিকী অমাবস্যায় পুণ্যার্থীদের জন্য বন্ধ ছিল তারাপীঠ মন্দির। তাই এই বছর কয়েক লক্ষ ভক্ত সমাগম হবে বলেই মন্দির কমিটি আশা করছে।
এক যুবতীর তৎপরতায় চুঁচুড়ার উদ্ধার শিশুকন্যা। সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করল পুলিশ। চুঁচুড়ার আখনবাজার এলাকার ঘটনা। বাচ্চাটির বাবা মায়ের খোঁজ মেলেনি এখনো পর্যন্ত। সন্দেহভাজন যুবকটিকে আটক করেছে পুলিশ। বর্তমানে শিশুটিকে থানার শিশু বান্ধব কর্নারে রাখা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যে 6টা নাগাদ চুঁচুড়ার আখনবাজার এলাকায় চয়নিকা আড্ড নামে এক যুবতী স্কুটি নিয়ে ইমামবাড়া হাসপাতালের দিকে যাচ্ছিলেন। হঠাৎই আখনবাজারের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে এক ব্যক্তিকে নজরে পড়ে তার। যুবতী দেখেন তার হাতে একটি সদ্যজাত শিশু রয়েছে। যুবতী লক্ষ্য করেন ফুটফুটে শিশুটি তার হাত থেকে পড়ে যেতে পারে যে কোনো সময়। তাকে দেখে সন্দেহ হয় যুবতীর। সঙ্গে সঙ্গে আটকান সেই ব্যক্তিকে। তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হওয়ায় 3 যুবতী মিলে তাকে ধরে চুঁচুড়া থানায় নিয়ে যাওয়া হয়। এরপর পুলিশ ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। ব্যাপারটা হয়েছে, আমি হসপিটালের ওখান থেকে গাড়ি নিয়ে আসছিলাম আমার প্লেজারে। তো হঠাৎ করে দেখি একটা ছেলে এখানটা কাটা ছিল এবং মদ্যপ অবস্থাতে ও যেভাবে চলছিল রীতিমতো টলতে চলছে। আর একটা মানে 2-3 দিনের বাচ্চা হবে, এই এক হাতে এইভাবে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। তা আমি দেখা মাত্র, যেহেতু আমি গাড়িতে ছিলাম, আমি সঙ্গে সঙ্গে ওখানে ট্রাফিক পুলিশকে আমি সঙ্গে সঙ্গে ইনফর্ম করি। দিয়ে বলি যে স্যার আপনি দেখুন, মনে হচ্ছে বাচ্চা নিয়ে পালাচ্ছে। দিয়ে আমি তখন ওখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে, ততক্ষণে ওই 2 ভদ্রমহিলাও ওখানে দাঁড়িয়েছিল, ওরাও কিন্তু ওকে ধরেছে। তখনই ওখানে বলছে যে না, এটা আমার বাচ্চা নয়, ওটাতে ওর মা রয়েছে, আমি মধু কিনতে এসেছি। তারপরে ওখান থেকে আবার বাচ্চাটাকে নিয়ে আমরা 3 জন মহিলা মিলে আমরা থানায় এসেছি। এত অসঙ্গতি কি বোঝাই যাচ্ছে উনি বাচ্চাটাকে কোথাও থেকে চুরি করে নিয়েছে। এখন ওনার বাবা মা আছে কি নেই আমি তো জানি না বাচ্চাটার, কিন্তু আমার একটা জাগরিত নাগরিক হিসেবে আমার বক্তব্য যে এটা আমি এই পুলিশ থানা এটা দেওয়া আমার দরকার। কারণ এইভাবে আমি একটা নিজে মা, আমি কারোর কোল খালি হতে এরকমভাবে দেখতে পাবো না। আমি ইউনাইটেড ব্যাংকের সামনেই বাচ্চাটাকে দেখেছি। আসছে আবহাওয়ার খবরে। দক্ষিণবঙ্গের 6 জেলায় আজ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সাত সকালে এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি জানানো হয়েছে আগামী শনি ও রবিবার রাজ্যে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাবে, তার সঙ্গে উত্তরবঙ্গে আবারও একবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে এক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করা যাবে। আর্দ্রতা বৃদ্ধির ফলে অস্বস্তিও বাড়বে। তবে আগামীকাল ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে শহরে।